ক্লাস 7 2026। আজকে আমরা তোমাদের ইউনিট 2 লেসন 1 পৃষ্ঠা নাম্বার 11 এবং 13 আলোচনা করব। 12 নম্বরে শুধু একটি ছবি দেওয়া, তাই আমরা এই দুইটি পৃষ্ঠা আলোচনা করব। এই হলো তোমার লেসন 1, ফাইন্ড ইউর ওয়ার্ড। আমরা চলো ডায়লগটি পড়ি। 11 নম্বর পৃষ্ঠার। টিচার, স্টুডেন্ট, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? শিক্ষার্থী, তোমাদের কি একটি অভিধান আছে? তারপরে বলতেছে কি রূপা, ইয়েস মিম, আই হ্যাভ ওয়ান। হ্যাঁ ম্যাডাম, আমার একটি আছে। 3 নম্বরে বলতেছে আদনান, আই হ্যাভ ওয়ান টু, আমারও একটি আছে। তারপরে বলতেছে কি টিচার, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি? তোমরা কি জানো কিভাবে অভিধানে একটি শব্দ খুঁজে বের করতে হয়? 5 নম্বর লাইনে বলতেছে রূপা, নট রিয়েলি, ইট অফেন টেকস এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। আসলে না, অভিধানে একটি শব্দের অর্থ খুঁজে পেতে প্রায় অনেক সময় লাগে। 6 নম্বরে বলতেছে টিচার, হাউ অ্যাবাউট ইউ আদনান? আর তুমি কি কেমন? বলো আদনান। আনন্দ, আচ্ছা তাহলে বলতেছে কি আনন্দ বলতেছে সাম উইথ মি, আই অফেন গেট কনফিউজ, সো মেনি ওয়ার্ডস, সো মেনি থিংস। ও, আমার ক্ষেত্রেও তাই, আমি প্রায় বিভ্রান্ত হয়ে যাই। এতে শব্দ এত চিহ্ন, ও এত শব্দ এত চিহ্ন বলতেছে ডিকশনারির ভিতরে। তারপরে বলতেছে টিচার, ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্নড হাউ টু লুক আপ এ ওয়ার্ড ডিকশনারি ইন এ ডিকশনারি। বলতেছে কি কুইকলি ইন এ ডিকশনারি, কারণ তোমরা এখনো শেখনি কিভাবে অভিধানে দ্রুত একটি শব্দ খুঁজে বের করতে হয়। 9 নম্বরে বলতেছে রূপা বলতেছে আদনানকে, হাউ ক্যান উই ডু ইট টিচার? আমরা এটা কিভাবে করতে পারি শিক্ষক? এ কথা কি বলতেছে রূপা আর এ বলতেছে দুইজনে। তারপরে 10 নম্বরে বলতেছে ওকে, টিচারে বলতেছে ওকে, লেটস স্টার্ট উইথ এ পিস ফ্রম এ ডিকশনারি। ঠিক আছে, চলো আমরা অভিধানের একটি পৃষ্ঠা দিয়ে শুরু করি। তারপরে দেখো 13 নম্বর পৃষ্ঠায় তোমাদের সি নাম্বার। 13 নম্বর পৃষ্ঠার সি নাম্বারে এই হলো প্রশ্ন, এটার উত্তর কি দেখো। এই হলো তার উত্তর, এই প্রশ্নটার উত্তর হলো এটি, উই সি গাইড ওয়ার্ডস এট দ্য টপ লেফট কর্নার। অভিধানের পৃষ্ঠার উপরের বাম কোণে আমরা গাইড শব্দে দেখি। 2 নম্বরের প্রশ্নের উত্তরটা হলো, এখানে দুইটি প্রশ্নই, যে বলতেছে the first letter is A and the first word in about। বলতেছে প্রথম অক্ষর হলো A, অর্থাৎ ডিকশনারির বামের প্রথম অক্ষর হলো A এবং প্রথম শব্দ হলো about, অর্থাৎ এ সম্পর্কে। তারপরে ডি নম্বরে দেখো কি বলে। এই ডি নম্বরে বলতেছে, এটা অর্থ হইলো, এই উচ্চারণ অর্থ হইলো, শিক্ষক শ্রেণীকক্ষে জিজ্ঞেস করলেন, তোমরা কি লক্ষ্য করেছো যে গাঢ় অক্ষর লেখা শব্দগুলো একটার পর একটা লেখা হয়েছে, ঠিক আছে? তারপর বলতেছে দেখো কি বলতেছে এই কথাগুলি দেখে নাও।
তারপর আরেকটা টেক্সট আছে, এটাতে এই কথাগুলি আছে, নিচে হইলো এই কথাগুলি উচ্চারণ, আর নিচে হইলো অর্থ। ধন্যবাদ রূপা, তুমি ঠিক ধরেছ। এটা হলো কথাগুলোর অর্থ। এবার দেখো বইয়ের নাম্বারে দেখো এই শব্দগুলি উল্টাপাল্টা দেওয়া আছে, তোমাকে ডিকশনারির মতো করে সাজিয়ে বসাতে হবে। যেমন প্রথম অক্ষর কি আছে, বি তো সবগুলিতে আছে, কিন্তু বি এর পরে প্রথম অক্ষর যেগুলিতে এ আছে সেইগুলি আগে বসাতে হবে। এটাতে এ আছে, এটাতে এ আছে, এটাতে আছে, এটাতে আছে, এইভাবে। তারপরে দেখো বি এর উপরে ই আছে, অর্থাৎ এ বি সি ডি ই। ও এর সিরিয়াল কিন্তু অনেক পরে, তাই এই শব্দগুলি এইভাবে সাজিয়ে বসিয়ে দিবি। নাম্বার উত্তর পেয়ে গেলাম। এবার দেখো এফ নাম্বারে তোমাদের 3টি শব্দের কথা বলা হয়েছে। এই 3টি শব্দ সম্পর্কে গ্রামার সহ আরো বিভিন্ন তথ্যের আনসার দিতে হবে। যেমন এই যে বি নাম্বার, বি এ মিনিং হলো ব্যাচেলর অফ আর্টস, কলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এই বি সম্পর্কে এই লাইনগুলি লিখবে, তাহলেই উত্তর হয়ে যাবে। এই পর্যন্ত। তারপরে আরেকটা শব্দ আছে দেখবা, বেবি। এই বেবি সম্পর্কে এই লাইনগুলি লিখবে, তাহলে এটির উত্তর হয়ে যাবে। আরেকটি সর্বশেষ শব্দ আছে ব্যাচেলার। এই ব্যাচেলার সম্পর্কে এই লাইনগুলি লিখবে, গ্রামার সহ বলা হয়েছে এখানে, তাহলে উত্তরগুলি হয়ে গেল। আজকে এই পর্যন্তই। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।